বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী লুবাবা তাসনিম দিশাকে। এক হাতে যেমন তালি বাজে না, তেমন একটি কারণে যুব সমাজ ধ্বংস হতে পারে না। মাননীয় মডারেটর, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে বিতর্ক প্রতিযোগিতার মাঝে সুযোগ প্রদানের জন্য। বিতর্ক চলছে, বিতর্ক চলবে। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে যুব সমাজ ধ্বংসের একমাত্র কারণ মাদক। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি আমার দলের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার পক্ষ দলের বন্ধুরা শুধুমাত্র একটি কারণ দেখিয়ে গেল যা যুব সমাজ ধ্বংস করছে। না মাননীয় মডারেটর, শুধুমাত্র একটি কারণে যুব সমাজ ধ্বংস হতে পারে না। মাননীয় মডারেটর, পরিবার থেকে একটি সন্তান যখন সামাজিক নৈতিকতা ও মূল্যবোধ শিখে, কিন্তু আজকে সেই সন্তান একটি পরিবার থেকে সামাজিক নৈতিকতা ও মূল্যবোধ শিখছে কি? মাননীয় মডারেটর, প্রশ্ন রইল পক্ষ দলের কাছে। মাননীয় মডারেটর, নৈতিকতার অবক্ষয়, পারিবারিক অসুস্থতা, দারিদ্রতা, সামাজিক মাধ্যম, বেকারত্ব ইত্যাদি যুব সমাজের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাননীয় মডারেটর, মোবাইলে আসক্তির মাধ্যমে যুব সমাজের ধ্বংস ঘটছে। স্প্রিঙ্গার নেচার জার্নালে প্রকাশিত বইয়ের গবেষণায় দেখা গেছে 59.2% স্মার্টফোনের প্রতি মারাত্মকভাবে আসক্ত। এর ফলে মস্তিষ্ক, দৃষ্টিশক্তি, বার্ধক্যের মতো সমস্যায় প্রতিনিয়ত ত্বরান্বিত হচ্ছে। এটা যুব সমাজের অবক্ষয় হচ্ছে না? মাননীয় মডারেটর, যুব সমাজ স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে 77% রঙিন ছায়াছবিতে আসক্ত হচ্ছে। প্রতিপক্ষের বন্ধুগণ, এদিকে যুব সমাজের ধ্বংস হচ্ছে না? প্রশ্ন রইল, আশা করি উত্তর দিবেন। মাননীয় মডারেটর, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে একজন মেডিকেল শিক্ষার্থীকে তুলে নিয়ে নারী নির্যাতন স্বীকার করা হলো। সেই তথ্যটিকে গণমাধ্যমে প্রচার করা হলো। এমন একটি ঘটনা আমাদের দেশে দেখতে পেলাম। ঢাকা বনানীর সামনে থেকে একজন শিক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে নারী নির্যাতন করা হলো। তাহলে বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি সেই অবক্ষয়কে কোন মাদকের অবক্ষয় বলবেন? প্রশ্ন রেখে গেলাম, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, যুব সমাজের অবক্ষয়ের কারণে মসজিদে, মন্দিরে, গির্জায় গিয়ে প্রার্থনা করার মতো থেকে ডিজে পার্টি থেকে উদ্যান নৃত্য, বেহায়াপনায় তারা বেশি মনোযোগী হয়ে যাচ্ছে। এই অবক্ষয় কোন মাদকের কারণে হচ্ছে? প্রশ্ন রইল। মাননীয় মডারেটর, আর কত নৈতিকতার বিসর্জন দিলে আপনারা স্বীকার করবেন যে যুব সমাজের একমাত্র কারণ মাদক নয়? মাননীয় মডারেটর, একজন সচেতন মানুষ কখনো মাদক গ্রহণ করে না। মাননীয় মডারেটর, যখন নৈতিকতা মূল্যবোধের অবক্ষয় করছে, তখন সে মাদক গ্রহণ করছে। মাননীয় মডারেটর, একজন যুবক যখন বাবার কষ্টের টাকা দিয়ে লেখাপড়া করে চাকরি পাচ্ছে না, যখন দারিদ্রতার কারণে সকল ইচ্ছাকে কবর দিতে হচ্ছে, ঠিক সেই সময় যে হতাশা, সেই হতাশাকে আপনারা বুঝবেন, তখন সে বিপক্ষে চলে যাচ্ছে। মাননীয় মডারেটর, এতগুলো কারণ থাকতে আপনারা কিভাবে বলছেন যুব সমাজ ধ্বংসের একমাত্র কারণ মাদক? মাননীয় মডারেটর, দারিদ্রতা এমন একটি জিনিস যেটা মানুষকে নৈতিকতার অবক্ষয় ঘটায়। বাংলাদেশের একটি রোগ রয়েছে যেটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি মানুষের রক্তে প্রবেশ করছে। মাননীয় মডারেটর, একজন যুবক যখন একটি গরিব পরিবার থেকে আসে, তখন সে চিন্তা করে অল্প সময়ের পর তাকে বড় লোক হতে হবে। সে দুর্নীতির দিকে ঝুঁকে পড়ছে। এতে কি যুব সমাজের অবক্ষয় হচ্ছে না? মাননীয় মডারেটর, আমি বিভিন্ন কারণের মাধ্যমে এটি স্পষ্ট করে দিয়ে গেলাম যে যুব সমাজ ধ্বংসের প্রধান কারণ শুধুমাত্র মাদক নয়। মাদক ছাড়া বিভিন্ন কারণে যুব সমাজ ধ্বংস হতে পারে। তাই আমাদের সাথে তাল মিলিয়ে বলুন, যুব সমাজ ধ্বংসের একমাত্র কারণ মাদক নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লুবাবা তাসনিম দিশাকে। এ পর্যায়ে পক্ষের শেষ বক্তা দলনেতা মোকামতলা